অবুঝ মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। আপনার গায়ের জামা বন্ধুকে দিয়েছিলেন, আপনার গায়ের চাদর বন্ধুকে দিয়েছিলেন, আপনার বাইকটা বন্ধুকে দিয়েছিলেন, আপনার গাড়ির চাবি কার্তিক বাবুর দিলেন, তখন আপনার কলিজায় কোনো বাধা ছিল না। আর 20,000 টাকার মসজিদের খাট আপনার বন্ধু মারা গেল, চোখের পানি পড়লো, এখনো খাতায় আপনার আর তার লেনদেন আছে কোটি কোটি টাকার। রোজা রাখা ফরজ প্রতিদিন, বছরে কতদিন? 1 মাস, 30 দিন না, 29 হয়, 1 মাস। রমজান মাসের 1 মাস রোজা রাখবে, 11 মাস আমার আল্লাহ স্বাধীনতা দিলেন, বান্দা তোমার উপরে আর রোজা রাখার ব্যাপারে আমার কোনো হুকুম রইল না। তুমি যদি রাখো না, রোজা রাখতে পারো, কোনো সমস্যা নাই। তবে বছরের 1 মাস রোজা রাখলে আল্লাহ তাআলার রোজা রাখার হুকুম শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এখন আসেন, একটা হুকুম, একটা গোলামি, একটা ইবাদত প্রতিদিন আমাদের উপরে অর্পিত হয়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, দৈনিক 5 বার আল্লাহ তাআলার একটা হুকুম আমাদের উপরে আসে। সেই হুকুমটার নাম কি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনারা সবাই নামাজ পড়েন তো? ইনশাল্লাহ, মানে তো ভবিষ্যতে পড়বেন। একটু নগদ করে বলেন, জোরে বলেন, আপনারা কি নামাজ সবাই পড়েন? ফেস ইন দ্য ইন্ডেক্স অফ দ্য মাইন্ড। মানুষের চেহারা হলো আয়নার মতো। আমি আপনাদের চেহারার দিক তাকিয়ে কেন যেন মনে করছি সবাই নামাজ পড়েন না। মহিলারা পর্দার ভিতরে আছেন, সবাই নামাজ পড়েন না। পুরুষরা আমার সামনে বসা আছেন, আমার কেন যেন মনে হচ্ছে সবাই নামাজ পড়েন না। আচ্ছা, যারা নামাজ পড়ে তারা কার গোলাম? আর যারা নামাজ পড়ে না তারা কার গোলাম? কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন নিজের বিচার। আস্তে থামেন, থামেন। তাহলে যিনি নামাজ পড়েন না, আল্লাহ তাআলা আপনাকে যে জন্য বানাইছেন সেটা পূর্ণ করতে পারলেন না। আজকের মজলিসে আপনারা যারা আছেন, সদাই অবগতির জন্য জানাই, নামাজ না পড়লে পরকালে জান্নাত পাওয়া যায় না। যেই লোকটা নামাজ পড়েন না, আপনি যেই বংশের লোক হন না কেন, এখনো আমার আল্লাহর কাছে আপনি শরীয়তের মানদণ্ডে মুসলমান হতে পারেন নাই। আপনি মানুষ বটে, কিন্তু মানুষের ক্যাটাগরিতে কোনো মুসলমান হতে পারেন নাই। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, নামাজ না পড়লে কি মুসলমান হওয়া যায়? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। 13,000 বছর পূর্বে আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছিলেন, নবী গো, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? আল্লাহর নবী টুপির কথা বলে নাই, আল্লাহর নবী দাড়ির কথা বলে নাই, আল্লাহর নবী পাগড়ির কথা বলে নাই, আল্লাহর নবী বংশের কথা বলে নাই। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তরকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। যিনি নামাজ পড়েন উনি আল্লাহর গোলাম, মুসলমান। যিনি নামাজ পড়েন না, এখনো মুসলমান হতে পারেন নাই। আল্লাহু আকবার। আদম শুমারিতে শতকরা 6 জন লোক যারা মুসলমান বলে দাবি করে, যারা 100 জন মুসলমান এক জায়গায় আছে, ইসলামী রিসার্চ সেন্টার গবেষণা করে বলছে 100 জন নাম করা মুসলমান, 100 জন নামধারী মুসলমান, ওদের ভিতর থেকে 6 জন মাত্র নামাজ পড়ে। কয়জন? আপনি গোনেন, আপনার গ্রামে যত মানুষ আছে শতকরা 6 জন নামাজ পড়ে। যেই কারণে ফজরের নামাজে মসজিদে দেখেন কয়জন, যোহরের নামাজে কয়জন, আসর মাগরিব ইশায়ে কয়জন নামাজ পড়ে। আবারও বলছে, আপনারা যারা নামাজ পড়েন না, এখনো মুসলমান হতে পারেন নাই। এটা আমার নবীর কথা।
আজকের মজলিসে আপনারা যারা আছেন একটু হৃদয়ের কান দিয়ে শুনে নেন। কবি বলেন, নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবারসান, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান থাকা যায় না। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। মুসলমানের ঘরে জন্ম নিয়ে সবাই যদি মুসলমান হয়ে যেত, তাহলে ডাক্তারের বেটা সবাই ডাক্তার হয়ে যেত না, বরং ডাক্তারের বেটা সেও যদি ডাক্তার হতে চায় তাহলে ডাক্তারি পড়া লাগে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আজকের বাহাদুরপুর মোড়ে আপনাদের এলাকার বাজারে মাগরিবের আজান হয়, আসরের আজান হয়, মসজিদের মুয়াজ্জিন আল্লাহর গোলামি করার জন্য ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। দুইবার বলার পরে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে আবার বলছে, হাইয়া আলাল ফালাহ, আসলেই তোমাদের জন্য কল্যাণ আছে, তোমরা জান্নাত পেয়ে যাবে। এ কথা শোনার পরে বাহাদুরপুর মোড়ে আপনার বাজারে আব্দুর রহমান নামের একজন মুসলমান বসে আছে। ও কানে শুনলো কিন্তু নামাজে গেল না, নাম আজানকে মূল্যায়ন করলো না। একইভাবে আপনার এলাকার কার্তিক বাবু অমুসলিম, কার্তিক বাবু বসে আছে বাহাদুরপুর মোড়ে আপনার বাজারে। কার্তিক বাবু আজান শুনলো, কারণ আমার আল্লাহ তাকে কালা বানায় নাই। কার্তিক বাবু আজান শুনে মাথাটা ঝাড়া দিয়ে বলে, এটা মুসলমানদের আল্লাহর গোলামি করার জন্য ডাক দিয়েছে, মুসলমানদেরকে নামাজের জন্য ডাক দিয়েছে। আমি অমুসলিম, আমি হিন্দু মানুষ, এটা আমার জন্য কোনো ব্যাপার না। তাই কার্তিক বাবু আজান শুনে কিন্তু মূল্যায়ন করলো না। ধর্মীয় অনুভূতিতে কার্তিক বাবু ঠিকই করেছে, কিন্তু আমাদের সমাজে কিছু মুসলমান ওরা আজান শোনার পরে ওরাও কার্তিক বাবুর মতো আজানকে মূল্যায়ন করে নামাজে গেল না। এতে করে বোঝা যায় কার্তিক বাবু আর এই নামে মুসলমান, যেই লোকটা নামাজে গেল না, দুইজনের মধ্যেই এক জায়গায় পার্থক্য পাওয়া যায়। কারোর এক জায়গায় চামড়ার আগা কাটা আছে আর কারোর কাটা নাই। কথা বুঝাইতে পারলাম না মনে হয়। এই ছাড়া আমি আর পার্থক্য খুঁজি পেলাম না। সম্মানিত হাজির, আমি আব্দুস সামাদ আজাদ, আমি আপনাদের শত্রু না। আপনাদের দুই পায়ে হাত রেখে বলছি, যিনি নামাজ পড়েন না ভাই, আগামীকাল আপনার মৃত্যু হয়ে যেতে পারে। এ রাত হতে পারে জীবনের শেষ রাত। আজকের মাহফিলে আপনারা যারা আছেন সদাই অবগতির জন্য জানাই, এই মজলিসে আপনারা যারা আছেন, টুডে টুমরো আমরা পৃথিবী থেকে বিদায় হব, মারা যাব। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইল, সেদিকে কারো ভাবনা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। থাকবে না কেউ সঙ্গে সাথী, থাকবে না কেউ সঙ্গে সাথী। যেতে হবে একলাই, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই।
আমার ভাইজান, আমি পরকালীন জিন্দেগি আল্লাহর গোলাম হয়ে যেতে পারেন, এজন্য আপনাদের কাছে দুই হাত ধরে একটা অনুরোধ করে তার আগে বলি, আমরা সবাই মারা গেলে আমাদের বাড়ি থেকে কবরস্থান যাওয়া পর্যন্ত একটা খাটিয়ায় করে আমাদের নিয়ে যাওয়া হয়। যদি বুঝে থাকেন বলুন তো দেখে, খাটিয়াটা কোথায় পাওয়া যায়? জোরে বলেন না কেন? মসজিদে আছে আপনাদের? আরে হানা বলেন। খাটিয়াটা কোন জায়গায় থাকে? মসজিদে থাকে। কিন্তু কেন বোঝেন নাই? কথাটা শোনেন। আমাদের বাড়ি, আমার বাড়িতে 10 জন মানুষ আছে। আমার বাবা মা ভাই বোন, আমার সন্তান, আমার স্ত্রী, আমি মিলে মনে করেন 5 জন 7 জন 10 জন মানুষ আমার পরিবারের সদস্য। পরিবারের লোকদেরকে সুখে রাখার জন্য 1 কোটি টাকা খরচ করে বাড়ি বানানো হয়। যেই লোকটা বাড়ি বানায়, পাথর দিয়ে বাড়ি বানায়, মার্বেল পাথর দিয়ে ঘরটা সাজায়, ওই লোকটারও তখন বয়স 50 বছর। বাড়িটা করছে ইঞ্জিনিয়ার বলে এই বাড়ি 100 বছরের ভিতরে কিছুই হবে না। যেই লোকটা বাড়ি বানায় ওই লোকটাও জানে এই বাড়িতে আমি বেশি দিন থাকতে পারবো না, আমার মৃত্যুর পর আমার সন্তান, আমার নাতিরা এই বাড়িতে বসবাস করবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? এটা যদি ঠিক হয়, পরিবারের সদস্যদের সুন্দর করে বসবাসের জন্য আমরা কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানাই না, পরিবারের সদস্যদের চলাফেরার জন্য একটা গাড়ি কিনে রাখি, সাধ্যমতো পরিবারের সদস্যদের জন্য শান্তি দেওয়ার জন্য বাড়িতে একটা পানির ব্যবস্থা রাখি, পরিবারের সদস্যরা যেন বাড়িতে ভালোভাবে যাইতে পারে, তাই ঝামেলা মুক্ত একটা রাস্তা বানিয়ে রেখেছে। সব কিছু ঠিক আছে। বাড়ির পাঁচিল দিয়ে, প্রাচীর দিয়ে একটা গেট বানিয়ে রেখেছি, চোর ডাকাত যেন আমার পরিবারের উপর আঘাত করতে না পারে, চুরি ডাকাতি যেন না হয়। নিরাপত্তার জন্য বাড়িতে একটা সুন্দর পাঁচিল দিয়েছে, পাঁচিলে একটা দামি গেট লাগিয়েছি। শুধু তাই না, রাতে ঘুমানোর আগে আবার গেটে তালা দেওয়া হলো কিনা তাও চেক করে। এটা হলো পরিবারের সুরক্ষা দেওয়ার জন্য। তাহলে আমার পরিবারের আমি সহ সবাই একদিন মারা যাব, তো কোটি টাকার বাড়ি বানাইলাম, আর যেই খাটের পরে চড়ে আমি কবরে যাব, শেষ ঠিকানা নিঃস্ব হয়ে, আমার পরিবারের সদস্য সবাই মরে যাবে। মৃত্যু এমন একটা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য, কেউ অস্বীকার করে না। তো মারা তো যাবই যাব, তা আমি এত টাকার মালিক, 20,000 টাকা দিয়ে SS5 একটা ছোট্ট খাটিয়া কেন বাড়িতে বানিয়ে রাখলাম না? ওটা কেন মসজিদে বানানো আছে? কে যেন একজন দান করেছে, আমি লক্ষ কোটি টাকার মালিক, আমি কোটিপতি, ওই মসজিদের খাটিয়ায় শুয়ে কবরে যাব কেন? আমার বাড়িতে তো অনেক জায়গা আছে, আমার বারান্দায়, আমার ঘরের ভিতরে অনেক ঘর খালি পড়ে আছে। একটা ঘরের ভিতরে, একটা বারান্দার ভিতরে আমি আমার এই ছোট্ট খাটিয়াটা বানিয়ে রাখতে পারতাম, সিঙ্গেল একটা খাটিয়া। ওটা মসজিদের বারান্দায় কেন পাওয়া যায়? আর মানুষের দান করা ওই স্বতন্ত্র জিনিসের পরে চড়ে একটা গরিব মানুষও কবরে যায়, একটা কোটিপতিও কবরে যায়, ওই খাটিয়াটা কেন মসজিদের বারান্দায় আছে? আমার জানতে মন চায়। কোনোদিন ভাবেন নাই? দুই হাত ধরে অনুরোধ করি, কষ্ট নেবেন না। মসজিদের বারান্দায় খাটিয়াটা রাখার উদ্দেশ্য হলো এই, নামাজি যখন মসজিদে নামাজ পড়তে যায়, ফজরের নামাজ পড়ে যখন নামাজি চলে আসে, তখন যেন মসজিদের খাটিয়া নামাজিকে ডাক দিয়ে বলে, নামাজি তুমি চলে যাচ্ছ, তবে খুব সাবধানে চলাফেরা করো। তুমি আমি আল্লাহর গোলামি করে মসজিদ থেকে চলে যাচ্ছ, এই গোলামিটা যেন বাইরে যেয়ে ছেড়ে দিও না। আগামী ওয়াক্ত জোহর হওয়ার আগে হয়তো বা আমার উপরে তোমাকে চড়তে হবে। জোহরের নামাজে যখন মসজিদে নামাজ পড়তে যায়, তখন খাটিয়া যেন নামাজিকে ডাক দিয়ে বলে, নামাজি কোথায় যাচ্ছ? ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ? খুব সাবধানে চলো, আসর রক্ত হওয়ার আগে হয়তো বা তোমার বাড়িতে আমার আশা লাগতে পারে। তাই মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় মসজিদের ওইনি একটা জড় পদার্থ খাটিয়া, বারবার যেন আপনাকে আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আজকের মাহফিলে আপনারা যারা আছেন,
তাই সদাই অবগতির জন্য বলছি, এখানে যত মানুষ আছেন আপনাদের এলাকায় তথা আপনি সহ সকলকে নামাজি হওয়ার জন্য এখন একটা বড় কথা বলি শোনেন। বড় কথাটা আপনার কলিজায় আঘাত লাগতে পারে, তবে সেই কলিজায় আঘাত লাগাটা আপনার জন্য কল্যাণকর। সেটা হলো আপনি এই জীবনে চলাফেরা অবস্থায় অসংখ্য অমুসলিম মানুষের সাথে চলাফেরা করেন, ব্যবসা করেন, অনেক অমুসলিম ভাইদের সাথে ব্যবসা করেন। একটু জোরে বলেন আছে না নাই? আছে তো? হ্যাঁ, অমুসলিম ভাইদের সাথে বন্ধুত্ব আছে। কার্তিক বাবু, চিত্তরঞ্জন বাবু, সুবুল কাকা, এরকম অনেক হিন্দু মানুষের সাথে আপনার সম্পর্ক আছে, কোনো দোষের নাই। লক্ষ কোটি টাকার ব্যবসা করেন, আপনার পাশের বাড়ি তার বাড়ি, আপনার গ্রামে তার গ্রাম, একই সাথে ওঠা বসা লেনদেন করেছেন, কোনো নিষেধ করি নাই। একই সাথে ঘুমিয়েছেন, একই চাদরের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছেন, দোষ নাই। আল্লাহু আকবার। শীতের কনকনে ঠান্ডা, কম্বলের ভিতরে এক কম্বলে দুই বন্ধু ঘুমিয়েছেন, এক বাইকে দুই বন্ধু চড়েছেন। আপনার কাছ থেকে আপনার বন্ধু মোটর সাইকেল বাইক ছেড়ে নিয়ে চলে যাচ্ছে বহুদূরে, বন্ধুর কাছ থেকে বন্ধু গাড়ি নিয়ে যেতেই পারে, আমি নিষেধ করি না। এখন শোনেন, আপনাদের অমুসলিম মানুষের সাথে হিন্দু ভাইদের সাথে হাজারো সম্পর্ক আছে। এই সম্পর্কের মাঝখান থেকে হঠাৎ যদি খবর শোনেন আপনার প্রিয় বন্ধু কার্তিক বাবু, যার সাথে আপনার ব্যবসায়িক লেনদেন আছে, গভীর সম্পর্ক আছে, আপনার বাড়িতে দাওয়াত খেতে আসে, আপনার বাড়িতে ঘুমিয়ে গেছে কত রাত, এই বন্ধু যদি মারা যায়, আপনার পাড়ের পাশে বাড়ি, আপনার পাড়ায় তার বাড়ি, এই হিন্দু ভদ্রলোকটা মারা যাওয়ার পরে আপনার এই হিন্দু বন্ধুটাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য আপনার মসজিদের খাটিয়াটা একটু দেবেন। একটু জোরে বলেন কেন? সমস্যা কোথায়? আপনি এত নিষ্ঠুর বন্ধু, আপনার গায়ের জামা বন্ধুকে দিয়েছিলেন, আপনার গায়ের চাদর বন্ধুকে দিয়েছিলেন, আপনার বাইকটা বন্ধুকে দিয়েছিলেন, আপনার গাড়ির চাবি কার্তিক বাবুর দিলেন, তখন আপনার কলিজায় কোনো বাধা ছিল না। আর 20,000 টাকার মসজিদের খাট, আপনার বন্ধু মারা গেল, চোখের পানি পড়লো, এখনো খাতায় আপনার আত্মার লেনদেন আছে কোটি কোটি টাকার। আপনার এই হিন্দু বন্ধুটাকে চিতায় নিয়ে যাওয়ার জন্য, শ্মশানে নিয়ে যাওয়ার জন্য খাটিয়াটা দিতেন, ওখান থেকে আনার পরে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে আবার খাটিয়াটা মসজিদে তুললে খাটিয়াটার তো কোনো ক্ষতি হতো না। কিন্তু আপনি এমন নির্মম আচরণ কেন আপনার বন্ধুটার সাথে করলেন, এটা আমার জানতে মন চায়। পাতলা কথা বলেন না, পাতলা কথা বলেন না। একদিন কনে ছিলেন, মাথায় এই বন্ধু বয়স হয়েছে, কোনোদিন ঢুকিনি এ কথা। কি কথা কন ঠিক না বেটি? হুজুর ওটা মুসলিম, তাই দেব না। খাটিয়াটা হলো মুসলমানদের জন্য, অমুসলিমদের জন্য নয়। তাই হাজার আমার প্রিয় বন্ধু হলেও এটা যেহেতু ইসলামের দৃষ্টিতে অমুসলিম, তাই আমি অমুসলিমের জন্য পবিত্র মসজিদের খাটিয়াটা দিতে পারি না। তাহলে আজকের মাহফিলের সকলের জন্য বলছি রে ভাই, আপনারা যারা সমাজের নেতৃস্থানীয় মানুষ আছেন, সমাজপতি আছেন, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আছেন, এটা আবারও বলছে আমার ইমাম সাহেব মাওলানা মুসলিমউদ্দিন এটা বলতে পারবে না, বললে ওনার চাকরি থাকবে না। তাই সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আপনারা মসজিদের মেম্বারে উঠে একটাবার আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার গ্রামের মানুষকে আল্লাহ যেই জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার গোলামি করার জন্য তোমাকে এই দুনিয়ায় পাঠিয়েছি। তাই আপনার সমাজের মানুষ, আপনার বাড়ির মানুষ, আপনার প্রতিবেশীর মানুষকে আল্লাহর গোলাম বানানোর জন্য মসজিদ কমিটিতে যারা আছেন, দুই হাত ধরে অনুরোধ করি, দুই পায়ে অনুরোধ করে বলি, মসজিদের মেম্বারে উঠে ঘোষণা করে দেন, এই সমাজে যেই লোকটা নামাজ পড়ে না, সেটা নারী হোক আর পুরুষ হোক, এটা মহিলা হোক আর পুরুষ হোক, বেনামাজির জন্য মসজিদের পবিত্র খাটিয়া দেওয়া হবে না। কষ্ট হচ্ছে? যদি দেন তাহলে বেনামাজির জন্য দিলে, কার্তিক বাবুর দিলে অসুবিধা কি? আমার কথাই মনে হয় আপনারা রাগ করছেন। আহা, অবুঝ মন
কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার পিছনে তুমি ছুটছ দিবারাতি, সুন্দর বাড়ি টাকা করি এই দুনিয়ার বাহাদুরি, থাকবে না তোর জমিদারি, ওরে থাকবে না তোর জমিদারি, যাবি যখন চলি। কার লাগিয়া কান্দ দিবারাতি, আমার আমার বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবে একদিন রে, আজ না হয় কাল বুঝবে একদিন, নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, পাগল মন কার পিছনে তুমি ছুটছ দিবারাতি। আমার ভাইজান, তাই সব মহল্লার আমরা আজ মুসলিম, মুসলিমদের প্রাণ কেন্দ্র হলো মসজিদ। মসজিদ বানানো হয়েছে আল্লাহর গোলামি করার জন্য, সিজদা দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র মসজিদে। ভাইজান, রোজা রাখার জন্য মসজিদ লাগে না, হজ করার জন্য মসজিদ লাগে না, যাকাত দেওয়ার জন্য মসজিদ লাগে না। আপনারা আমার সমাজে আল্লাহ তারা গোলাম বানানোর জন্য এই মসজিদের ব্যবস্থা করলেন। সিজদার ব্যবস্থা তো দামি জায়গা মসজিদ বানিয়ে দিলেন। তো আমাদের প্রত্যেকটা মহল্লার মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছেন, আল্লাহু আকবার, আবার অনুরোধ করে বলছি, আপনারা মসজিদের বারান্দায় একবার দাঁড়িয়ে যদি ঘোষণা করে দেন, আমাদের এলাকার কোনো বেনামাজি মারা গেলে সেটা নারী হোক আর পুরুষ হোক, মসজিদের পবিত্র খাটিয়া দেওয়া হবে না। কথা বলার পরে বলেন তো, সমাজের নামাজির সংখ্যা বাড়বে কি বাড়বে না? আরো জোরে বলেন। কিন্তু আমি সভাপতি কথা বলবো না, কারণ আমার বাড়ি এরকম রোগী আছে। আরে হানা বলেন না কেন? আমি সভাপতি কথা বলবো না। হুজুর, আপনি বললেই হবে না। হুজুর, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার বোন বেনামাজি, আমার ছেলে বেনামাজি, হুজুর আমার ভাই বেনামাজি। এই কথা বললে আমার বাড়িতে এই মসজিদের খাটিয়া 2-1 জন পাবে আর 8 জন পাবে না। কি কথা বলে? এই জন্য আমরা মসজিদের কমিটির মানুষের কাছে এমন খবর কোনোদিন শুনতে পাই না। যদি হতো, গোটা সমাজটার মানুষ আল্লাহর গোলাম হয়ে যেত। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরেকটা কথা বলি, আল্লাহর গোলাম হওয়ার জন্য আরেকটা প্রসেস দিয়ে। ভাইজান, ইসলামের
রাষ্ট্র না হওয়া পর্যন্ত, আল্লাহু আকবার, এ নামাজের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু না হওয়া পর্যন্ত শতভাগ মানুষ নামাজি হওয়া সম্ভব নয়। তবে আমরা পাক ভারত উপমহাদেশে, আমাদের দেশে, আমাদের যে অবস্থায় আমরা আছি, তাতে আমাদের এই জিন্দেগিতে ইসলামী রাষ্ট্র হওয়ার সম্ভাবনা দেখছি না। তবে বদরের ময়দানের স্মৃতিচারণ করি। বদরের ময়দানে যারা জিহাদ করে, যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করেছিল, তারা ইসলামী রাষ্ট্র দেখে যায় নাই। তবে ইসলামের পক্ষে তাদের চেষ্টা থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সর্বাগ্রে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাই, আমাদের সমাজ রাষ্ট্রীয়ভাবে নামাজি হওয়ার হুকুম কবে জারি হবে জানি না, তবে আমাদের সমাজ ভিত্তিক এ ধরনের নামাজি হওয়ার জন্য সামাজিক এই চাপগুলো প্রয়োগ করা আমাদের অতীব দরকার। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? আরেকটা ছোট্ট মেসেজ দেই। আপনাদের মাওলানা মুসলিমউদ্দিন সাহেব, আমি নাম ধরছি, এটা বোঝানোর জন্য বলছি। তাফসীর শব্দের অর্থ হলো কোনো ঢেকে রাখা জিনিসটাকে খুলে দেওয়া। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এর ভিতরে দুটো গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর ইবাদত করব, অন্য কারোর করব না, আর মা বাবার হক আদায় করব। এই দুটি বিষয়ের ভিতরে আমি আল্লাহ তা'বুদু, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন, এতটুকু কথা বলছি। ইল্লা ইয়াহু এখনো বলিই নাই। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছিলাম যে আল্লাহ তা'বুদু, আল্লাহ বলছেন আমি তোমাকে আমার গোলামি করার জন্য পাঠিয়েছি, শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবা। ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। তো আল্লাহর গোলামি করা কিভাবে সহজ, কিভাবে আমরা এগিয়ে যাব, এই মর্মে একটু নসিহত করতে ইমাম সাহেবের নাম নিয়েছি। ইমাম সাহেব হঠাৎ করে ঘটা করে একটা কথা বলেছে, ওনার বাড়ি যাওয়ার ইচ্ছা হয়েছে, তাই উনি মনে করেন শ্বশুর বাড়ি একটু যাবে, বুড়ো বয়সে সাত জেগেছে। এখন সেক্রেটারি যেই বলছে, সেক্রেটারি সাহেব অনেকদিন বাড়ি যায়নি, খবর এসেছে আমার ওয়াইফ অথবা অন্য লোকের নাম বলি, মানে দাদি শাশুড়ি খুব অসুস্থ। দাদি শাশুড়ি মরে গেলে খুব বেশি অসুবিধা হয় না, ওইটা দিয়ে বলি। সেক্রেটারি সাহেব, আমার দাদি শাশুড়ি মুমূর্ষ অবস্থা, হাসপাতালের আইসিইউতে আছে। মানে টাটকা মিথ্যা কথা বলিছে ছুটি নেওয়ার জন্য। কথা কি বুঝাইতে পারছি? এখন সেক্রেটারি সাহেব এই কথা শুনিয়ে ওনার ভিতরে একটু দয়া হয়েছে। সেক্রেটারি বলছে, হুজুর তাহলে যান, চল যান। এখন হুজুর সপরিবারে বউ বিবি বাল বাচ্চা নিয়ে উনি আর নানি শাশুড়ির দেখা দেখি আর কি আছে, মোর কোনো সমস্যা তো না, সুজা চলে গেছে কলকাতায়। কলকাতায় যে পার্কে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন আমাদের মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব, উনি কলকাতার ওই এদিক লেখাপড়া করেছে, বুড়িপুকুর মাদ্রাসায় দীর্ঘদিন ছিল। উনি কোনো কারণে কলকাতায় গেছে, যেয়ে ওনারও চিন্তা করছে ছুটি দেয় তো, মাহফিল হয়ে গেছে, তাহলে ছুটির একটা সুযোগ আছে। উনিও বাচ্চা কাচ্চা নিয়ে পার্কের মধ্যে ঘুরতে গেছে, যেই দেখে ইমাম সাহেব এই জায়গায় ঘুরে বেড়াচ্ছে, বুড়ো বয়সে, কি ব্যাপার? তা হুজুর বলছে, এই আসলাম সবাই নিয়ে একটু বেড়াতে টেড়াতে। কমিটির লোকের সাথে কি বলি গেছে এটা তো মুফতি সাহেব জানে না। আর মুফতি সাহেব ফোন দিয়েছে সেক্রেটারির কাছে, কি ব্যাপার? হুজুর দেখলাম বুড়ো বয়সে ছেলেবিদিনে ঘুরে বেড়াচ্ছে পার্কের মধ্যে, মনে করলাম আমি একাই আইছি, এখন এসে দেখছি হুজুরও আছে। তা সেক্রেটারি বলছে, কি বলেন মুফতি সাহেব? ওনার শাশুড়ি অসুস্থ হাসপাতালে, তাই আমার কাছ থেকে ছুটি নিয়ে গেছে। তখন মুফতি সাহেব বলছে, আল্লাহর কসম সেক্রেটারি, আমি নিজে চোখে দেখেছি, আনন্দের সাথে ঘুরি ঘুরি বেড়াচ্ছে, আমার সাথে সালাম কথাবার্তা হয়েছে। বলছে না, কোনো রকম হয় না। যাক, পরের দিন এসে বাড়ি সবাই এসে হাজির। এখন এই কথাবার্তা যাচাই বাছাই হচ্ছে। ইমাম সাহেব দেখছে আমার এখন উল্টুই দিতেই হবে, উপায় নেই তো, নাই দিতে ইমামতি যায়। ইমাম সাহেব বলছে, না সেক্রেটারি আমি যাইনি। এখন মুফতি সাহেব বলেন, তো স্বচক্ষে দেখা কাজে কি মেনে নেবে? মুফতি সাহেব বলছে, আল্লাহর কসম আমি মরিয়ে যেতে শিকার, মাওলানা মুসলিমউদ্দিন সাহেবের পেছনে আমি আর নামাজ পড়বো না। টাটকা মিথ্যে কথা বলেছে যে এই লোকটা, এই লোকের পেছনে আমি কি করে নামাজ পড়ি? আচ্ছা আপনারা বলেন, ইমাম সাহেব যদি মিথ্যা কথা বলে প্রমাণ হয়, আপনারা নামাজ পড়বেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, পড়বেন? পড়বেন না। আচ্ছা, এখন আপনার এলাকায় কোনো লোক মারা গেছে, মারা যাওয়ার পরে কবরে নিয়ে যাওয়া হয়েছে, কবরে রাখা হবে কবরস্থানে। কবরে এখন যখন লাশ রাখে, তখন ইমাম সাহেবরা একটা দোয়া পড়াই দেয় না? আরে পড়ায় না কেন? দোয়াটা আপনারা জানেন তো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে কি বলে না বলেন? এখন আমার মাওলানা মুসলিমউদ্দিন সাহেব
শত মানুষ উপস্থিত, ওখানে তো মিথ্যে কথা বলেছি একটা লোকের, মুফতি আমিনুল সাহেব শুধু সাক্ষী, আর সবাই জানে ইমাম সাহেব ঠিক কথা বলছে। একজন লোকের কথায় এখন এলাকায় হইচই পড়িয়ে গেছে, নামাজ আর পড়বে না। শত মানুষ উপস্থিত কবরস্থানে, ইমাম সাহেব নিজেও জানে এই কবরে আমার যাইতে হবে। তো কবরে লাশ রাখার সময় এখন ইমাম সাহেব বলছে, সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এই লোকটার ব্যাপারে সাক্ষী দিচ্ছি, আল্লাহ এই লোকটা তোমার কাছে রাখছি, এই লোকটা সারা জীবন রসুলের আদর্শের উপরে ছিল। আচ্ছা, ও নামাজ পড়েনি, মুখে দাড়ি নেই, সুন্নতের কোনো আমল নাই, বনির জমি ফাঁকি দিয়ে খেয়েছে। এখন ইমাম সাহেব চাকরির ঠেলায় না গেলে আবার চাকরি থাকে না। ইমাম সাহেব এই শত লোকের সামনে কবরস্থানে দাঁড়িয়ে, কবরস্থানের মতন একটা ডেঞ্জারের জায়গায় দাঁড়িয়েও একদম টাটকা মিথ্যা কথা বললো, আপনারা ইমামের পেছনে নামাজ পড়বেন? পড়তে হবে, পড়তে হবে। তার মানে হুজুর আমি হুকু খাওয়া মুক্তাদি, বিড়ি খাওয়া ইমামের পেছনে নামাজ পড়া যায়? কথা বোঝেন নাই? গাঞ্জা খাওয়া মুসল্লিদের জন্য বিড়ি খাওয়া ইমাম জায়েজ। ইমাম সাহেব টাটকা মিথ্যা কথা বলতে বাধ্য হচ্ছে আপনার আমার মতো এই সমাজের নালায়েক মুসলমানদের জন্য, নামকাস্ত মুসলমানদের জন্য। ইমাম সাহেব মিথ্যা কথা বলে কবরে রেখে দিল, কোনো প্রতিক্রিয়া নাই। তাই আমার মসজিদ কমিটির প্রত্যেকটা মহল্লার মুসলিম সমাজের যারা দায়িত্ব পালন করেন, সর্বস্তরের মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যারা এই সমাজের দায়িত্ব পালন করছেন, সবাই পায়ে হাত রেখে অনুরোধ করছি, সকলের পায়ে হাত রেখে অনুরোধ করছি, ইমাম সাহেবকে মিথ্যা কথা থেকে বাঁচান, আপনার সমাজকে আল্লাহর গোলামিতে আত্মনিয়োগ করার সহায়তা করুন। ঘোষণা করে দেন আমার সমাজে যেই লোকটা বেনামাজি মারা যাওয়ার পরে মসজিদের ইমাম কোন আলেম বেনামাজির জানাজা পড়াবে না, কবরস্থানে যাবে না। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এ কথা বললে সমাজে নামাজি বাড়বে না কমবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, বাড়বে না কমবে? একটা বার ঘোষণা করে দেন, নিমা বাহাদুরপুর ইসলামিয়া মাদ্রাসার কোন ছাত্র কোন বেনামাজির জানাজায় যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের, লাভ কি? লাভ কি? নিমা বাহাদুরপুরের বড় বড় আলেম যে একটা বেনামাজির জানাজা পড়ায়, লাভ কি? আমি জানি না, তবে আমি যখন জানাজায় যাই, পরিস্থিতির শিকার আমরা আলেমরা, এলাকার বিরাট বড় হুমরা সুমরা, জানাজায় না গেলে বাড়ি থাকা যাবে না, মামলা মকদ্দমায় নানান তালে জড়িয়ে দেবে। একদম মাদ্রাসার চাকরি অন্টুর মধ্যে খালাস, মাদ্রাসাও বন্ধ হয়ে যাবে। তখন হুজুররা কি করে জানেন? আমি যেটা জানি, আমিও সবাই শিখাই দেই। আমি অনেক অসংখ্য আলেমদের সাথে আলহামদুলিল্লাহ, ছাত্ররা অসংখ্য আলেম হয়ে গেছে। এজন্য আমি বলি কথা, আমার ছাত্ররা তোমরা যারা আলেম হয়েছ, আমি তো ভালো আলেম হতে পারি নাই, তবে আমি জানাজায় মিথ্যা কথা বলি না। আমি জানাজায় দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার, প্রথম তাকবীরে সানা পড়ি, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে আমি দুরূদ শরীফ পড়ি, তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে যখন আমি দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই দোয়া যখন পড়া হয়, কোন বেনামাজি সিটার বাটপার আমলের ত্রুটি, সারা জীবন আকাম কুকাম করেছো, বড় লোকি বাহাদুরি করেছো, আর তোমার জানাজায় আমি আব্দুস সামাদ আজাদ, তোমার জন্য এখন আল্লাহ মাফ করে দাও। আমি ডাইরেক্ট বলি, ও তো মনে মনে বলতে হয়, কেউ তো শুনতে পায় না। আল্লাহ তুমি তো বলিস আলিমুম বিদাতে সুদূর, অন্তরের খবর জানো। আল্লাহ এই সামনে যে শুই আছে, এর মতন সিটার এই এলাকায় ছিল না। আল্লাহ এ মরেছে তো আমরা আলেমরা বেঁচে গেছি। এই এলাকার গান বাজনা আকাম কুকামের কমান্ডার ছিল। ও আল্লাহ, এর বিরুদ্ধে কথা বললে আমরা বাড়ি থাকতে পারতাম না, এর বিরুদ্ধে কথা বললে আমরা মাদ্রাসা বন্ধ হয়ে যেত, এই ভয়ে চুপচাপ ছিলাম। আল্লাহ কিছুক্ষণ পরে ওরা কবরে রাখবো, তুমি একটু জোর করিয়ে বাটাম টাইনো, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশ কথা বোঝেন, বোঝেন, বাটাম মারা বোঝেন? আরে এখন তো ছাদের ঘর হয়েছে, যখন টালি চাল ছিল তখন বাটাম মারতে হইতো, উড়ির পরে টালি বসাইতো। কথা বোঝে না।
হ্যাঁ, জানা যায় আমরা আলেমরা এত মাগনা মনে করেন না আপনি আকাম কুকাম করবেন, ইসলাম বিরোধী কাজ করবেন, আর আপনার জানা যায় হুজুররা যেতে আপনার জান্নাতে পাঠাই দেবে। আমরা বুঝি জান্নাত অত মাগনা না। আপনারা মনে হয় আমার পরে রাগ করে বসছেন, হুজুর এইবার জানা আজ জীবনে আসা লাগবে না। আপনারা সবাই আমার পরে অসন্তুষ্ট হন, আমার রব যদি আমার পরে খুশি হয়, আমি আব্দুস সামাদের মতো, আব্দুস সামাদ আজাদের মতন সফল মানুষ আর একটাও নাই। আর আপনারা সবাই খুশি, আমি পাম্পট্টি দিয়ে চলে গেলাম। আর আমার রব যদি বলে, আব্দুস সামাদ আজাদ, তোমাকে ইলম দিয়েছিলাম, তোমাকে হেলেম দিয়েছিলাম, কথা বলার যোগ্যতা দিয়েছিলাম। বহু মানুষকে আল্লাহ ইলম দিয়েছেন, কথা বলার যোগ্যতা দেয়নি। এই যোগ্যতা আল্লাহর কাছ থেকে পেয়েছি। আর আমার আল্লাহ যদি বলে, তুমি আমার কোরআনের কথাগুলো আমি যে কারণে মানুষকে পাঠিয়েছি এটা বুঝাইতে যে কথা গোপন করেছো, কোন রকম বান মাছের মতন পাশ কাটিয়ে গিয়েছো, আমার আল্লাহ কোনো কারণে যদি আমার পর অসন্তুষ্ট হয়, আমার মতো ব্যর্থ মানুষ গোটা পৃথিবীর জমিনে আর একটাও নাই। এই জন্য আমি আপনাদের খুশি করার কথা বলতে পারবো না। আপনারা কি আমার পর রাগ করেছেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ শুনি মনে হচ্ছে হুজুর নাই, জানগা আর বলার দরকার নেই।